সকাল সকাল আমি আমার পছন্দের একটি খাবার রেডি করছি, তাই আজকে মনটা খুবই ভালো। যেহেতু আজকে শুক্রবার, তাই সকালের নাস্তা খাওয়ার এত তাড়াহুড়া নেই, বাচ্চারাও বাসায় থাকবে, তো এই জন্য একটু দেরি হলো, সমস্যা নাই। তো আমি কিন্তু মজার খাবারটি চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি ভর্তা বানিয়ে নিচ্ছি। আর এই খাবারটি খেতে হলে ভর্তা তো লাগবেই, ভর্তা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো আমার কিন্তু ভর্তা রেডি হয়ে গিয়েছে। তো আমি এইখানে শুটকির ভর্তা বানিয়ে নিয়েছি লাল মরিচ দিয়ে। তো আমি আরেকটা ভর্তা বানিয়ে, সেটাও দেখতে পাবেন খাবার সময়। আর এই হলো আমার মজার খাবার। এই খাবারটা নিশ্চয়ই সবাই খুবই পছন্দ করবেন, আমার কিন্তু খুবই পছন্দের একটি খাবার। তো আমি এখান থেকে অল্প একটু আমি পাটাই নিয়ে নিয়েছি। আর বিশ্বাস করেন, পাঠাই মাখা ভাত কি যে মজা লাগে খেতে, যারা খান তারাই জানেন। আমার তো অনেক দিন খাওয়া হয়নি, তো এখন মাঝে মধ্যে খাই। আমার ছেলেকে সাধছিলাম, তো ছেলে খাবে না, ওরা কেন জানি এই খাবারটা খেতে একদমই পছন্দ করে না। তারপর আমি সবগুলো নিজেই খেয়ে নিয়েছি, আর এদেরকে আমি টেবিলে দিয়ে দিয়েছি। আর জানেন তো কেন জানি শুটকির ভর্তা বানালে আমার সব সময় একটু ভাত বেশি খাওয়া হয়, সমস্যা নাই, পরের বেলায় আমি অল্প একটু খেয়ে নিব, তাহলেই অ্যাডজাস্ট হয়ে যাবে। গতকাল রাইসাকে স্কুলে দিয়ে আসার সময় আমি এই খুদগুলো কিনে নিয়ে এসেছিলাম, তো দোকানে দেখে আমার খুবই ভালো লেগেছে, তো আমি আর দেরি করিনি, তো কিনে নিয়ে এসেছি বাসায়। তো আজকে সকালেই রান্না করব বলে, যেহেতু আমি পাটাই মেখে একটু ভাত খেয়ে নিয়েছি, তাই আমি তখন খাইনি, তো একটু পরে বসেছি। তো এখন আমি 2 ধরনের ভর্তা অল্প অল্প নিয়ে নিয়েছি। সত্যি বলতে এত মজা হয়েছিল আজকে সকালবেলার খাবারটা। ভর্তাগুলো আমি একটু ঝাল কম দিয়ে বানিয়েছি, যাতে করে বাচ্চারাও খেতে পারে। তো গতকালের সবজি তরকারি ছিল, তো ওরা সবজিও খেয়েছে সাথে, আর অল্প অল্প ভর্তা খেয়েছে। বাচ্চারা তো ভর্তা ততটা খেতে পারে না। তো খাওয়া দাওয়া শেষ করে এদিকে দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। তো রাইসার বাবা মুরগি নিয়ে এসেছে বাজার থেকে, আর এই মাছটা রাইসার বড় চাচু পাঠিয়েছে আমাদের বাসায়, রুই মাছ। তো আমি ফ্রিজে রেখে দিয়েছি, আজকে রান্না করব না। তো আজকে দুপুরবেলা বিরিয়ানি রান্না করব। অনেক দিন যাবতই বাসায় বিরিয়ানি রান্না করা হচ্ছে না, তো আজকে ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করি বাচ্চাদের জন্য। রাইসা রাত খুব পছন্দ করে বিরিয়ানি। তো বিরিয়ানির সব আয়োজন করে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিব। আর আমি রাঁধুনির রেডি মিক্স মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করব। আর এখানে হচ্ছে আমি টক দই নিয়ে নিয়েছি। বিরিয়ানি রান্না করলে তো টক দই মাস্ট লাগবেই। আর এদিকে হচ্ছে আমি বিরিয়ানির একটা মশলা রেডি করে নিচ্ছি, মানে প্যাকেট মশলাটার সাথে আমি বাসার কিছু মশলা দিয়ে তারপর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। সাথে আমি কিছু বাদামও কিন্তু ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তারপরে আমি চিকেনের পিসগুলো দিয়ে অল্প আঁচে রান্না করে নিব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, চিকেনের পানিটা দিয়ে আমি চিকেন রান্না করা শেষ করে নিব। তো রান্না হয়ে এলে আমি এখানে পোলাও চাউলগুলো পোলাও রান্না করার মতোই প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি হচ্ছে রান্না করা চিকেনটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে দমে রেখে দিব, তাহলেই হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আমার নিজের হাতের তৈরি অথেন্টিক ঘি। আর এই ঘিটা কি যে সুন্দর ঘ্রাণ, আমি প্রায় সময় বাসায় তৈরি করে নেই। রাইসার হাতের জন্য দুধ আনা হয়, তো ওইখান থেকে আমি শটটা তুলে মাঝে মধ্যে এইভাবে ঘি তৈরি করি। তো খাওয়া দাওয়া শেষ দুপুরবেলার, বিকালবেলা আমি একটু ছাদে গেলাম। আর অনেক দিন যাবতই ছাদে যাওয়া হয় না। পুঁইশাক গাছ ছিল কিছু, তো গাছগুলো না একদমই নষ্ট হয়ে যাচ্ছিল, মানে এখন শীতকাল একদমই সময় পাওয়া যায় না বিকেলবেলা। তো ভাবলাম যে আজকে গিয়ে গাছগুলো কেটে নিয়ে আসি, নষ্ট হয়ে যাচ্ছে। সারাদিন রান্না বান্না আর বাসার টুকিটাকি কাজে সারাদিন কেটে যায়, মানে এখন তো সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি। তো পোশাকগুলো কেটে নিয়েছি, আর আমি ছাদের এক পাশে দাঁড়িয়েছিলাম, নিচে দেখলাম যে ছেলেরা খেলাধুলা করছে ব্যাডমিন্টন। যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।